আসসালামু আলাইকুম। আমরা শুরু করব ইন্টিগ্রাল ক্যালকুলাস। আচ্ছা, হোয়াট ইজ ইন্টিগ্রেশন? ইন্টিগ্রেশনটা হলো অ্যাকচুয়ালি দ্য রিভার্স প্রসেস অফ ফাইন্ডিং ডেরিভেটিভ, অর্থাৎ দ্য প্রসেস অফ ফাইন্ডিং অ্যান্টি ডেরিভেটিভ। অ্যান্টি ডেরিভেটিভ মানে বোঝাচ্ছি যে একটা যদি ফাংশন থাকে এফ এক্স, সেটার ডিফারেন্সিয়েটেড ফর্ম যদি এফ ড্যাশ এক্স হয়, ডিফারেন্সিয়েশন করে যদি এফ ড্যাশ এক্স পাওয়া যায়, তাহলে এফ ড্যাশ এক্সকে ইন্টিগ্রেট করে এফ এক্স পাবো, এটাই বলছি, রাইট? আচ্ছা, যেমন যদি এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করো কী পাবা? 2x। সো 2xকে যদি ইন্টিগ্রেট করো তুমি পাবা এক্স স্কোয়ার। এটাই বোঝাচ্ছে আর কি। ওকে, ইন্টিগ্রেশনের আরও বেসিক ডেফিনেশন আছে, সেটাতে এখন না যে পরে যাব। আমরা জাস্ট আপাতত প্রথমে ম্যাথ করার জন্য যেটুক জানা দরকার সেটুক জানছি। সেটা কি? যে ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস। কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করে যদি এফ ড্যাশ এক্স পাওয়া যায়, তাহলে এফ ড্যাশ এক্সকে ইন্টিগ্রেট করে সেই ফাংশনটা আমরা পেয়ে যাব। ওকে, এটুক দিয়ে আমরা কাজ শুরু করতে পারি। আচ্ছা, ডিফারেন্সিয়েশনকে যেমন ডিডিএক্স দিয়ে ডিনোট করা হয়, ডিডিএক্স অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ধরলাম এফ ড্যাশ এক্স। সো এই ইন্টিগ্রেটেড ফর্মটা কীভাবে লিখবা? এটা লিখবা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এই, আচ্ছা ভালো করে লিখি, এটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন, ইন্টিগ্রেশন অফ এফ ড্যাশ এক্স উইথ রেসপেক্ট টু এক্স অর্থাৎ ডিএক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। ওকে, মানে অ্যাজ সিম্পল এটুকুই। আচ্ছা, ইন্টিগ্রেশনে আমরা তিনটে টপিক পড়ব: ইনডেফিনিট ইন্টিগ্রেশন, ডেফিনিট ইন্টিগ্রেশন, আর হলো অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন। ঠিক আছে, ইনডেফিনিট ইন্টিগ্রেশনে আমরা মেনলি পড়ব যে কী কী টেকনিকে আমরা একটা ফাংশনের ইন্টিগ্রেশন করতে পারবো। অর্থাৎ সবসময় তোমাকে এই 2x দেওয়া থাকবে না, যে বললাম যে 2x-এর ইন্টিগ্রেশন কত এক্স স্কোয়ার, এটা তো সবসময় দেওয়া থাকবে না, রাইট? সো মানে এত ইজি ফাংশন দেওয়া থাকবে না। সো বিভিন্ন ফাংশনের জন্য কীভাবে তার ইন্টিগ্রেটেড ফর্ম বের করতে পারি, এটা শিখবো আমরা ইনডেফিনিট ইন্টিগ্রেশনে। বেশ কিছু মেথড শিখবো, বেশ কিছু টেকনিক শিখবো, কিছু শর্ট ফর্ম শিখবো, কিছু শর্টকাট শিখবো। এটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রেশনের কাজ। ডেফিনিট ইন্টিগ্রেশন কি? এই যে ফাংশনের সাথে, মানে ফাংশন থেকে কোনো একটা নিউমেরিক্যাল ভ্যালু বের করে আনা, এটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশনের পড়া। এটারও ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, সেটা পড়ার সময় শিখবো। ওকে, আর অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন, যে ইন্টিগ্রেশনটা শিখছি কেন, যেমন ডিফারেন্সিয়েশন শিখছিলাম কেন, আমরা কোনো কিছু রেট মেজার করার জন্য, তারপর হচ্ছে মানে মেনলি রেট মেজার করার জন্য আর কি ডিফারেন্সিয়েশন শিখছিলাম। বাট ইন্টিগ্রেশনটার কাজ আছে, সেটা পরে শিখবো। ওকে, তো এই দিয়ে শুরু করি। আচ্ছা, আরবিট্রারি কনস্ট্যান্ট। তোমার যখন বললাম যে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, আচ্ছা 2x, রাইট? তার মানে 2x-এর ইন্টিগ্রেটেড ফর্ম হচ্ছে এক্স স্কোয়ার। এটা তো মানে বেসিক ডেফিনেশন থেকে আমরা শিখে আসলাম। আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1-এর ডিফারেন্সিয়েশন কী হবে? এটাও হবে 2x। এক্স স্কোয়ার যদি দিই প্লাস 7, এটার ডিফারেন্সিয়েশন কী হবে? এটাও হবে 2x, কারণ তুমি জানো ডিফারেন্সিয়েশনে কনস্ট্যান্ট টার্মটা 0 হয়ে যায়। আচ্ছা, তাহলে যখন বলবো যে ইন্টিগ্রেশন অফ 2x dx, মানে 2x-এর ইন্টিগ্রেশন কী, তুমি কি বলবা? এক্স স্কোয়ার বলবা, এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 7, নাকি কী বলবা? আর কত কিছু হতে পারে। সো এই কনফিউশন থেকে দূর করার জন্য একটা আরবিট্রারি কনস্ট্যান্ট যোগ করা হয়, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সি। এই সি এর নাম হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। আচ্ছা, এটা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট, যে আমরা জানি না যে মেইন ফাংশনের সাথে কোনো কনস্ট্যান্ট যোগ ছিল না কি না ছিল। এই সি এর ভ্যালু 0 হতে পারে ফর অল ইউ নো, যেমন যে এই প্রথমটার ক্ষেত্রে, যে এখানে এক্স স্কোয়ার প্লাস 0, এখানে এক্স স্কোয়ার প্লাস 1, এখানে এক্স স্কোয়ার প্লাস 7,
অর্থাৎ মেন কাহিনিটা হচ্ছে কি যে তোমার একটা ফাংশন দেওয়া আছে, সেটা ইন্টিগ্রেট ফর্ম হচ্ছে কি ওই এফ(x + c). এসি এর ভ্যালু যা খুশি তাই হতে পারে, এটা দেওয়া লাগবে, কিন্তু এসিটা না দিলে মিস্টেক হবে। ওকে, সো যদি বেসিক ধারণাটা হয়ে থাকে আমরা নেক্সট চলে যাই। প্রপার্টিস। ডিফারেন্সিয়েশনে আমরা বিভিন্ন ফাংশনের প্রপার্টিস সম্পর্কে পড়তেছিলাম, যে মাল্টিপুল ফাংশন যোগ বিয়োগ অবস্থায় বা গুণ ভাগ অবস্থায় থাকলে কীভাবে তার ডিফারেন্সিয়েশন করব। ইন্টিগ্রেশনে ওরকম আছে, কিছু প্রপার্টি আছে, দেখি এক করে। ইন্টিগ্রেশন অফ, ধরো f(x) ± g(x) dx, এটা কি হবে? এটা হচ্ছে প্রত্যেকটা ফাংশনকে আলাদা আলাদা ইন্টিগ্রেট করে যোগ বিয়োগ করে দেওয়ার মতোই হবে। অর্থাৎ f(x)কে আলাদা ইন্টিগ্রেট করবা, g(x)কে আলাদা ইন্টিগ্রেট করবা, আর প্লাস মাইনাস বসাই দিতে পারো, লাইক দিস। ওকে, 2 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন অফ c টাইমস f(x) dx। এখানে c হচ্ছে একটা কনস্ট্যান্ট, মনে করো কোনো একটা ফাংশনের সাথে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড আছে, তখন কী করতে পারবা? সিম্পলি কনস্ট্যান্টটা বাইরে বাইর করে এনে ফাংশনটাকে ইন্টিগ্রেট করতে পারবা, c টাইমস ইন্টিগ্রেশন অফ f(x) dx। ওকে, আচ্ছা, এখন দুইটা ইম্পর্টেন্ট রুল আছে, এরা হচ্ছে ইন্টিগ্রেশন অফ f(x) টাইমস g(x), মানে দুইটা ফাংশন ধরো মাল্টিপ্লাইড অবস্থায় আছে। তো এটা কীভাবে করব? এটা আসলে একটা স্পেশাল রুল আছে, যেমন ডিফারেন্সিয়েশনের একটা স্পেশাল রুল ছিল, ইউভি রুল, প্রোডাক্ট রুল আর কি। এখানেও একটা স্পেশাল রুল আছে, সেটা পরে শিখবো আমরা। এখন জাস্ট বলার স্বার্থে বলে দিচ্ছি। চার, ইন্টিগ্রেশন অফ f(x) ডিভাইড বাই g(x) dx, অর্থাৎ ডিভিশন অবস্থায় আছে। এটার একটা স্পেশাল রুল আছে, এরও সামনে শিখবো আমরা, প্যারা নেই। আমরা জাস্ট আস্তে আস্তে বেসিকটা বিল্ড আপ করতে 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 দেন এই নেক্সট অ্যাডভান্স টপিকগুলো শিখবো। এই হচ্ছে প্রপার্টিসগুলো, নোট করে নাও। নেক্সটে যাই। এবার হচ্ছে মনে করো যে ইন্টিগ্রেশনের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে ফর্মুলা। তোমাকে প্রায় 20টার মতো ফর্মুলা দেওয়া হবে এখন। এই 20টার ফর্মুলা মন প্রাণ দিয়ে মুখস্থ করবা। তোমাদের এই ইন্টিগ্রেশনের গেম প্ল্যানটা কী শোনো। ইন্টিগ্রেশনে তোমার মনে করো যে খুবই অ্যাডভান্স টাইপের কিছু ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশনগুলোকে ইন্টিগ্রাল টেকনিক ইউজ করে এই ফর্মুলা শিটের মধ্যে যতগুলো ফর্মুলা আছে সেরকম রিডিউস করে আনবা, ঠিক আছে? অর্থাৎ তোমার কাছে অনেক বড় ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশনকে ভাঙতে 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 এমন ফর্মুলা নিয়ে আসবা যাতে তুমি এই ফর্মুলা শিটের ফর্মুলাগুলো ইউজ করতে পারো, তখন তুমি তার ভ্যালুগুলো বের করতে পারবা। ওকে, সো কয়েকটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো অবশ্য, এখন বুঝতে না পারলেও। সো আমরা আস্তে আস্তে আগে এই যে প্রথম ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ x⁴n dx, অর্থাৎ x⁴n এর ইন্টিগ্রেশন। আমরা জানতাম কি x⁴n ডিফারেন্সিয়েশন হচ্ছে nx⁴n - 1, এর ইন্টিগ্রেশনটা হবে x⁴n+1 ডিভাইড বাই n+1। মানে এটা কেন হচ্ছে দেখো, আমরা বলছিলাম যে এখানে যেটা আছে এটাকে ইন্টিগ্রেট করলে যদি এটা পাওয়া যায়, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যাবে। আচ্ছা, উল্টা বলছিলাম অবশ্য, যে এটাকে ডিফারেন্সিয়েট করলে যদি x⁴n পাওয়া যায়, তাহলে x⁴n কে ইন্টিগ্রেট করলে এটা পাওয়া যাবে। আচ্ছা, তাহলে দেখি এই x⁴n+1 ডিভাইড বাই n+1কে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায় নাকি। তাহলে ddx অফ x⁴n+1 ডিভাইড বাই n+1, n+1 তো কনস্ট্যান্ট, বাইরে বাইরে করে আনতে পারো। তাহলে 1/n+1 টাইমস হচ্ছে x⁴n+1 এর ডিফারেন্সিয়েশন, এটা কী হবে n+1 টাইমস x⁴n+1 - 1, ওয়েট, n+1 - 1। আচ্ছা, তাহলে এই 1 কেটে গেলো, n+1 কেটে গেলো, থাকলো x⁴n। অর্থাৎ বুঝতে পারছো যে আমার এখানে যে ফাংশনটা আছে সেটাকে ডিফারেন্সিয়েট করলে যেহেতু x⁴n পাওয়া যাচ্ছে, তার মানে x⁴nকে ইন্টিগ্রেট করলে এটা পাওয়া যাচ্ছে, এই x⁴n+1 ডিভাইড বাই n+1। এই ফর্মুলাগুলো মুখস্থ করো, প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে বলে দিচ্ছি যদি এলে হাতের লেখা বুঝতে না পারার জন্য। বাট মেন কাজ হচ্ছে মুখস্থ করা, ঠাটা। এগুলো পরে আমরা হয়তো ডিরাইভ করার টেকনিক শিখতে পারি, যে বেসিক ফর্মুলাগুলো কীভাবে চলে আসতেছে, বাট তার আগ পর্যন্ত মুখস্থ করলে খুব উপকার হবে। আচ্ছা, x⁴n এর ইন্টিগ্রেশন হচ্ছে x⁴n+1 ডিভাইড বাই n+1। সিমিলারলি 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x, মানে ln x যদি ডিফারেন্সিয়েশন করলে 1/x পাওয়া যায়, তার মানে 1/xকে ইন্টিগ্রেট করলে ln x পাওয়া যাবে। আর প্লাস সি দিতে ভুলবা না, বিভিন্ন জায়গায় প্লাস সি দেয়নি অবশ্য,
দিতে দেখাচ্ছে, সমস্যা নেই। এ প্লাস সিগুলো খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এরা না দিলে মনে করো তোমার ম্যাথে 50% বা 70%ই ভুল, টিচারের উপর ডিপেন্ড করে। আচ্ছা, নেক্সট, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স প্লাস সিকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স পাওয়া যাবে, তার মানে ই টু দি পাওয়ার এক্সকে ইন্ডিকেট করলে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি পাওয়া যাবে। এটা এ টু দি পাওয়ার এক্সের ইন্ডিকেশন হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই লন এ প্লাস সি। অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই লন একে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে এ টু দি পাওয়ার এক্স পাওয়া যাবে। কীরকম? যে ডিফারেন্সিয়েশন অফ এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই লন এ ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি 1 লন এ টাইমস, এখন এ টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে এ টু দি পাওয়ার এক্স টাইমস লন এ। এই লন এ কেটে গেলো, এই যে এ টু দি পাওয়ার এক্স থেকে গেলো। ওকে, মানে এখন জাস্ট এই মানে বেসিক ধারণাটা মাথায় নিয়ে রাখো। এই সিম্পল একটা ধারণা যে এফ অফ এক্সকে ডিফারেন্সিয়েট করলে এফ ড্যাশ এক্স পাওয়া যাবে, এফ ড্যাশ এক্সকে ইন্টিগ্রেট করলে এফ এক্স পাওয়া যাবে। আচ্ছা, এই যে নেক্সট পার্ট হচ্ছে ট্রিগোনোমেট্রিক কিছু ফর্মুলা। সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে নেগেটিভ কস এক্স পাওয়া যাবে। কেন? দেখো, যদি কস এক্সকে ইন্টিগ্রেট করো, ডিফারেন্সিয়েট করো, তাহলে পাবা নেগেটিভ সাইন এক্স, রাইট? তার মানে নেগেটিভ কস এক্সকে ডিফারেন্সিয়েট করলে তুমি সাইন এক্স পাওয়া যাবে। এত আবার কস এক্সকে ইন্টিগ্রেট করলে সাইন এক্স পাওয়া যাবে। কেন? কারণ সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কস এক্স পাবা। এত সিম্পল। সেক স্কোয়ার এক্সকে ইন্ডিকেট করলে কী পাবা? মানে এমন কোনো একটা ফাংশন পাবো যেটাকে ডিফারেন্সিয়েট করলে সেক স্কোয়ার এক্স পাবা। সো সেই ফাংশনটা কী ছিল? সেটা হচ্ছে ট্যান এক্স। মানে ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো যদি ভালো মতো মুখস্থ থাকে তাহলে এই কয়টা ফর্মুলা মুখস্থ করতে অসুবিধা হবে না, কারণ সবগুলোই আর কি তোমার ডিফারেন্সিয়েশনের ফর্মুলা থেকেই ডিরাইভড হয়েছে আর কি। যে তুমি যদি জানো যে ট্যান এক্সকে ডিফারেন্সিয়েট করলে সেক স্কোয়ার এক্স পাওয়া যায়, তাহলে তার মানে তুমি এটা বলতে পারবা যে সেক স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে ট্যান এক্স পাওয়া যাবে। আচ্ছা, নেক্সট, কসেক স্কোয়ার এক্স ডিএক্স, এটা একটা ইন্টিগ্রেশন। তার মানে কট এক্সকে তোমার ডিফারেন্সিয়েশন করলে নেগেটিভ কসেক স্কোয়ার এক্স পাওয়া যায়, তার মানে নেগেটিভ কট এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কসেক স্কোয়ার এক্স পাওয়া যাবে। সিমিলারলি কসেক স্কোয়ার এক্সকে উল্টা বললাম না, কট এক্সকে তোমার ডিফারেন্সিয়েট করলে নেগেটিভ কসেক স্কোয়ার এক্স পাওয়া যায়, তার মানে নেগেটিভ কট এক্সকে ডিফারেন্সিয়েট করলে কসেক স্কোয়ার এক্স পাবা, আর কসেক স্কোয়ার এক্সকে ইন্ডিকেট করলে নেগেটিভ কট এক্স পাবা। আচ্ছা, সিমিলারলি সেক এক্স ট্যান এক্সকে ইন্ডিকেট করলে সেক এক্স পাবা, আবার কসেক এক্স কট এক্সকে ইন্ডিকেট করলে নেগেটিভ কস এক্স পাবা। মানে এগুলো সব তোমার ডিফারেন্সিয়েশনে জানা সূত্র। এখন যে একটা সূত্র দেখাবো ট্রিগোনোমেট্রি, যেটা একটু নতুন। কারণ তোমাকে যদি বলি যে সেক এক্স ট্যান এক্সের ইন্ডিকেশন কী, এটা তুমি জানো, কারণ তুমি জানো যে সেক এক্সকে ডিফারেন্সিয়েট করলে সেক এক্স ট্যান এক্স পাওয়া যায়, তার মানে সেক এক্স ট্যান এক্সকে ইন্ডিকেট করলে তোমার সেক এক্স পাওয়া যাবে। কিন্তু যদি বলি যে সেক এক্সের ইন্ডিকেশন বের করো বা কট এক্সের ইন্ডিকেশন বের করো, এটার কিন্তু কোনো ডিফারেন্সিয়েশনের সূত্র নাই, যে এমন কোনো ফাংশন নাই যেটাকে, মানে এমন কোনো সুন্দর ফাংশন নাই যেটাকে ডাইরেক্টলি ডিফারেন্সিয়েশন করলে তোমার ট্যান এক্স আসবে বা সেক এক্স আসবে। এটা আর কি এখন নতুন একটা টপিক। এগুলো শিখবো আমরা যে কীভাবে এগুলো ডিরাইভ করা লাগে। আপাতত মুখস্থ করো। ট্যান এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে লন অফ সেক এক্স। কেন? লন সেক এক্সকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে ট্যান এক্স পাবা। আচ্ছা, করে দেখি। আচ্ছা, লন সেক এক্সের ডিফারেন্সিয়েশন অর্থাৎ লন সেক এক্স হচ্ছে 1 সেক এক্স টাইমস হচ্ছে, এখন চেইন রুল ইউজ করে ভিতরটা ডিফারেন্সিয়েশন হবে, সেক এক্সের হচ্ছে সেক এক্স টাইমস ট্যান এক্স, সেক এক্স টাইমস ট্যান এক্স। এই সেক এক্স কেটে গেল, থাকলো ট্যান এক্স। এত ঠিক আছে। আবার কট এক্সের ইন্টিগ্রেশন লন অফ সাইন এক্স, ট্রাই করে দেখি। লন অফ সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 সাইন এক্স টাইমস হচ্ছে সাইন এক্সের, মানে এখন প্রোডাক্ট রুল চেইন রুল ইউজ করে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন অর্থাৎ হচ্ছে কস এক্স, তার মানে কস এক্স ডিভাইড বাই সাইন এক্স অর্থাৎ এটা হচ্ছে কট এক্স। এত সো সিমিলারলি তুমি কসেক এক্সের জন্য পেয়ে যাবা, আবার সেক এক্সের জন্য পেয়ে যাবা এর লন অফ কোসেক এক্স মাইনাস কট এক্স অর্থাৎ 1 কোসেক এক্স মাইনাস কট এক্স টাইমস ডিফারেন্সিয়েশন অফ কোসেক এক্স মাইনাস কট এক্স। এমন মনে করতে সিম্পলিফাই করলে তোমার কোসেক এক্স চলে আসবে। বাসে ট্রাই করে দেখতে পারো। সেক এক্সের জন্য তাই লন অফ সেক এক্স প্লাস ট্যান এক্স, এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে হবে কি 1 সেক এক্স প্লাস ট্যান এক্স টাইমস হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ সেক এক্স প্লাস ট্যান এক্স। অর্থাৎ এখন সিম্পলিফাই করলে তোমার সেক এক্স চলে আসবে। ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে কিছু ইনভার্স সার্কুলার ফাংশন। এগুলো তোমরা জানো আগে থেকেই, এই যে যেমন সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1/1 মাইনাস এক্স স্কোয়ার চলে আসে, তার মানে 1/1 মাইনাস এক্স স্কোয়ারকে ইন্ডিকেট করলে সাইন স্কোয়ার এক্স চলে আসে। সো এগুলো সব তোমাদের জানার সূত্র আর কি ইনভার্স সার্কুলারের। যদি ডিফারেন্সিয়েশন ভালো মতো করে থাকো এগুলো ভালো মতো পারবা।
আর যদি ডিফারেন্সিয়েশন সমস্যা থাকে তাহলে আগে ডিফারেন্সিয়েশন শেষ করে আসো ভালো মতো, খুব ভালো মতো সূত্রগুলো মুখস্থ করে আসো, তারপরে ইন্টিগ্রেশনে চলে আসো, ঠিক আছে? নাহলে ইন্টিগ্রেশন সমস্যা হবে। সো এই ছিল ফর্মুলাগুলো, তোমরা দেখে নোট করে নাও। আর কিছু না বুঝে জাস্ট ভালো মতো মুখস্থ করো, যাতে এগুলো দেখে ম্যাথ আসলে পারো। এই তো, ওকে। আচ্ছা, এখন এই সূত্রগুলো যাতে ভালো মতো ইউজ করতে পারি এই জন্য কটা ম্যাথ দেখি। আচ্ছা, আশা করি সূত্রগুলো ভালো মতো মুখস্থ করে আসছো। সো এখন আমরা ম্যাথে পদার্পণ করতে পারবো, নিউমেরিক্যালে পদার্পণ করতে পারবো আর কি। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স। আচ্ছা, আমরা জানতাম কি যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইড বাই এন প্লাস 1। তো এটা হবে কি ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই 5 প্লাস 1 প্লাস সি। এটা দিতে ভুলো না, সব জায়গায় সি দিছি তো আমি, সি দিছি। আচ্ছা, এটা হচ্ছে কি তাহলে এক্স টু দি পাওয়ার 6 ডিভাইড বাই 6 প্লাস সি। যদি কনফিউশন লাগে তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করে দেখে নাও যে এটা হয় নাকি, মানে অরিজিন মানে তোমার কোশ্চেনে যেটা দেওয়া সেটা হচ্ছে নাকি। এটাকে ডিফারেন্সিয়েট করো, তাহলে কী হয় 1/6 টাইমস এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, অর্থাৎ 6 টাইমস 6 মাইনাস 1 মানে 5। 6 কেটে গেলো, এই সি এর জন্য তো তোমার 0 চলেই আসবে, কারণ কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0 চলে আসে। তাহলে আলটিমেটলি থাকলে এক্স টু দি পাওয়ার 5, এই যে চলে আসছে। ওকে, মানে কখনো সমস্যা হলে ক্রস চেক করে নিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ ডিএক্স। এখন এখানে কি ইউজ করবা, মানে কোন ফর্মুলাটা ইউজ করবা? এখন এই করাই নিউমেরিক্যাল দেখানোর উদ্দেশ্য হচ্ছে ফর্মুলাগুলোর সাথে তোমার পরিচিত করে দেওয়া। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কি? এর হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 টাইমস ডিএক্স। আচ্ছা, 1কে কী লিখতে পারবা? এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 0 টাইমস ডিএক্স, তাই না? আচ্ছা, মানে এক্স টু দি পাওয়ার 0 তো আলটিমেটলি 1ই হয়, এই জন্য একটা লিখলাম। তাহলে এক্স টু দি পাওয়ার 0টা আসলে কী হচ্ছে, যে এটা এখানে তুমি এক্স টু দি পাওয়ার এনের ফর্মুলা লাগাতে পারছো, মানে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইড বাই এন প্লাস 1। তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার 0 প্লাস 1 ডিভাইড বাই 0 প্লাস 1 প্লাস সি ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস সি। অর্থাৎ মনে করো তোমার যদি ইন্টিগ্রেশন থাকে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, শুধু ডিএক্স, তার মানে ওটার ইন্টিগ্রেট ফর্ম হচ্ছে এক্স। ওকে, মানে এটা করতে করতে তোমার একদম মুখস্থ হয়ে যাবে, এটা অনেকবার দেখবা। ইন্টিগ্রেশন অফ 1/কিউবিক রুট অফ এক্স। আচ্ছা, এটা যদি দেখতে মানে ভয়ঙ্কর লাগে তাহলে এটাকে সিম্পলিফাই করে নেবা, সবসময় এটা বলি। তাহলে এটা হবে কি ইন্টিগ্রেশন অফ 1/কিউবিক রুট অফ এক্স। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার আসলে 1/3, রাইট, ডিএক্স। আচ্ছা, এখনও দেখতে এটাকে ভয়ঙ্কর লাগছে, সো এটাকে আরও ভাঙাই। তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 ডিএক্স। এখন দেখো এটা সিম্পলি এটা এক্স টু দি পাওয়ার এনের ফর্মুলা চলে আসছে, এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা বসা দিলে এটা হয়ে যাবে। এটা কি এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইড বাই এন প্লাস 1 প্লাস সি। এটা কী চলে আসে? এটা চলে আসে নিচে চলে আসছে হচ্ছে 2/3, চলে আসে এটা 3/2 টাইমস এক্স টু দি পাওয়ার মাইনাস মাইনাস না, শুধু 2/3 হবে, 2/3 প্লাস সি। কোথাও ক্যালকুলেশন মিস্টেক হলে একটু দেখে নিও ভালো মতো, ক্যালকুলেশন দিয়ে কতটা ফোকাস দিচ্ছি না, বাট তাও যতটুকু পারার দরকার। ইন্টিগ্রেশন অফ ট্যান স্কোয়ার এক্স। আচ্ছা, এখন ট্যান এক্সের ফর্মুলা আমরা দেখছিলাম যে ট্যান এক্সের ফর্মুলা কি লন অফ সেক এক্স, রাইট? বাট ট্যান স্কোয়ার এক্স এটা কী করবো? ডিফারেন্সিয়েশন আমরা ইজিলি চেন রুল লাগাই দিতাম, মানে যদি বলতাম যে ট্যান স্কোয়ার এক্সের ডিফারেন্সিয়েশন বের করো, সরি চেন রুল তো, হ্যাঁ চেন রুল, হ্যাঁ, ইজিলি তুমি চেন রুল ইউজ করে ভাঙতে 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 সব ডিফারেন্সিয়েশন বের করে ফেলতে পারতাম। বাট ইন্টিগ্রেশনে ওই সুবিধাটা নাই। সো এখানে কি এখানে আমাদের জানাশোনা কিছু ফর্মুলা লাগবে, তাহলে আগে আমরা কাজ করতে পারবো। আমরা ট্যান স্কোয়ার এক্সের ফর্মুলা ঠিক না জানি, কিন্তু সেক স্কোয়ার এক্সের ফর্মুলা কিন্তু জানি আমরা, রাইট? আচ্ছা, তাহলে ট্যান স্কোয়ার এক্সে কী লিখতে পারবো? এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ অ্যাকচুয়ালি কত হবে 1 প্লাস সেক স্কোয়ার এক্স, রাইট? 1 প্লাস সেক স্কোয়ার এক্স, নাকি ঠিক লিখলাম? ওয়েট, ও না, এটা হবে হচ্ছে সেক স্কোয়ার এক্স মাইনাস 1, রাইট? আচ্ছা, এখন কি এখন দুটোকে আলাদা আলাদা করে লিখতে পারবা। ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 টাইমস ডিএক্স। আচ্ছা, সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কি ট্যান এক্স, এটা আমরা ফর্মুলায় পড়ে আসছি, মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স কি এতে কিছুক্ষণ আগে দেখে আসলাম এক্স প্লাস সি। চাইলে এখানে আবার এক্স টু দি পাওয়ার 0 বসায় কাজ করতে পারো, সমস্যা নেই।
মানে তোমার যেটা ইচ্ছা। আচ্ছা, নেক্সট ইন্টিগ্রেশন অফ 1/1 + x অফ dx। আচ্ছা, এটা কীভাবে করা যায়? দেখো এখানে কোনোভাবেই কোনো ফর্মুলা ইউজ করতে পারছো না, রাইট? সো এখানে নতুন একটা থিঙ্কিং, নতুন ওয়ে অফ থিঙ্কিং দেখাইতেছি। সেটা কি, উপরে নিচে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে দাও, ঠিক আছে? এখন এই মেথডগুলোর আইডিয়াটা কি, যে ইন্টিগ্রেশনে বা জেনারেল ম্যাথের কথা চিন্তা করো, যে যখন কোনো একটা কোশ্চেন তুমি পারছো না, তখন একটু আউটসাইড দ্য বক্স থিঙ্কিং করা লাগে, মানে নতুন একটা থিঙ্কিং, নতুন ধরনের অবজারভেশন করা লাগে। সো এই ইন্টিগ্রেশন করতে করতে দেখবা যে তোমার যে ফাংশনটা আছে, সে ফাংশনটা তোমার মন মতো নাই, যে তুমি মন মতো একটা ফাংশন তোমার ফর্মুলা বসায় কাজ করবা, সেরকম ইজি ফাংশন নাই, ঠিক আছে? সো তখন তোমার কাজটা কি, সে ফাংশনটাকে তোমার মন মতো ফাংশনে কনভার্ট করে আনা। ওকে, সেটার জন্য বিভিন্ন ম্যানিপুলেশন টেকনিক আছে, বিভিন্ন অবজারভেশন স্কিল আছে। এগুলো করতে করতে তোমাদের হয়ে যাবে, সমস্যা নেই, জাস্ট প্র্যাকটিস করতে থাকবে। যেমন এখানে একটা দেখাচ্ছি, যে ক্ষেত্রে করবে কি, যেহেতু কিছুই হচ্ছে না, উপরে নিচে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে দেবে। 1 + sin x এর কনজুগেট কি, 1 - sin x। আচ্ছা, করে দেখি। 1 - sin x ডিভাইড বাই 1 + sin x টাইমস 1 - sin x dx। এটা হয় কি, যে নিচে চলে আসে 1 - sin স্কোয়ার x, রাইট? আচ্ছা, 1 - sin স্কোয়ার x হচ্ছে আসলে cos স্কোয়ার x। তাহলে এটা কি, ইন্টিগ্রেশন অফ 1 - sin x ডিভাইড বাই cos স্কোয়ার x dx। আচ্ছা, এখানে একটু জায়গা লাগবে, এগুলো নিচে নামাই দিই। ওকে, এটা আসলে কি, এখনও দেখো খুব একটা সুবিধা হচ্ছে না। সো কী করবা, এটাকে আলাদা আলাদা করে লিখে নাও। এটা কী হবে, ইন্টিগ্রেশন অফ 1/cos স্কোয়ার x মাইনাস sin x বাই cos স্কোয়ার x dx, রাইট? এখন দুইটা ফাংশনকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেট করে ফেলতে পারবা। যেমন ইন্টিগ্রেশন অফ 1/cos স্কোয়ার x কি, আসলে sec স্কোয়ার x, এই যে দেখো তোমার চেনা জানা ফাংশনে চলে আসছে, মাইনাস ইন্টিগ্রেশন অফ sin x বাই cos স্কোয়ার x। আচ্ছা, এখন একটা cos x আলাদা করে নাও, তাহলে sin x বাই cos x চলে আসে একটা cot x টাইমস আরেকটা 1/cos x চলে আসে কি, এটা sin x বাই cos x চলে আসে tan x, আর আরেকটা 1/cos x চলে আসে হচ্ছে sec x dx। এখন দেখো দুইটা আলাদা আলাদা করে ফর্মুলা বসা অ্যান্সার বের করে ফেলতে পারবা। যেমন কী হবে এখানে, এটা হবে হচ্ছে tan x, কারণ sec স্কোয়ার এক্সকে ইন্ডিকেট করলে tan x আসে, অর্থাৎ tan x কে ডিফারেন্সিয়েট করলে sec স্কোয়ার x আসে, এভাবে মনে রাখতে পারো। মাইনাস tan x sec x, কাকে ডিফারেন্সিয়েট করে জানি tan x sec x তো, হ্যাঁ sec x প্লাস সি দিতে ভুলবো না, এটা মাস্ট। নেক্সট, যেহেতু উপরে ম্যাথটা করতে পারলাম, তাহলে এটাও করতে পারবা সিম্পলি। এটা কী হবে, যে ইন্টিগ্রেশন অফ cos θ sin স্কোয়ার থিটা আছে, তো এটা একটু আলাদা আলাদা করে নাও, sin θ টাইমস sin θ dθ, অর্থাৎ এই cos θ আপন sin θ এটা মিলে করতে পারবা cot θ টাইমস হচ্ছে 1/sin θ করতে পারবা হচ্ছে cosec θ dθ। এটা কী ছিল, এটা আসলে ছিল হচ্ছে নেগেটিভ cosec θ, মনে পড়ে, প্লাস সি, এটা দিতে ভুলবো না। নেক্সট লাস্ট ম্যাথ অবশ্য। আচ্ছা, sec স্কোয়ার এক্স cosec স্কোয়ার এক্স। আচ্ছা, এখন এখানে দেখো তোমার কোনো চেনা জানা ফর্মুলা ইউজ করতে পারছো না, সো কী করবা এখানে? আচ্ছা, এখানে কি sec স্কোয়ার এক্সকে ভেঙে ফেলবা 1 + tan স্কোয়ার এক্সে, তারপর cosec স্কোয়ার এক্সকে ভেঙে ফেলবা 1 + cot স্কোয়ার এক্সে। ওভাবে করলে কি হবে? ওভাবে করলে হয়তো হবে না, মানে এই ম্যাথ করার ইন্ডিকেশন করার অ্যাকচুয়ালি, যে তুমি করার আগ পর্যন্ত জানবা না যে এই মেথডে কাজ করবে নাকি। সো আমি তোমাকে শেখাবো যে কীভাবে থিঙ্ক করতে হয়। মনে করো তুমি একটা কোশ্চেন দেখলা, তুমি এখন তোমার মাথায় মাল্টিপল ওয়ে চলে আসবে, যে হয়তো ওয়ে 1 দিয়ে হবে, নাহলে ওয়ে 2 দিয়ে হবে, নাহলে ওয়ে 3 দিয়ে হবে, অ্যান্ড কোনটা দিয়ে হবে তুমি ট্রাই করে আগ পর্যন্ত জানবা না। সো তুমি করবে কি, এক এক করে ওয়ে মাথায় ট্রাই করতে থাকবা, যে এগুলোকে যদি ভাঙায় এখন তাহলে কি আমার সুবিধা হচ্ছে না, জিনিসটা এক্সপ্রেশনটা আরও বেশি বড় হয়ে যাচ্ছে, কাটাকুটি আসলে কিছু হচ্ছে না, মানে তুমি অ্যাকচুয়ালি লিখে ট্রাই করে দেখতে পারো। সো আচ্ছা, আমরা সেকেন্ড ওয়েতে যাই। আচ্ছা, সেক আর কোসেক এদেরকে এমনি দেখতে ভালো লাগছে না, সো এদেরকে কস আর সাইনে কনভার্ট করে নিই, দেখি কিছু হয় নাকি।
এটা আমাদের সেকেন্ড মেথড। আমরা এখনও জানি না যে এটা ট্রাই করলে হবে নাকি, বাট ট্রাই করে দেখতে হবে আমাদেরকে, এভাবে করে করে কাজ করতে হবে। সো যত এভাবে প্র্যাকটিস করতে থাকবা, এই যে মাথার মধ্যে এই মেথডগুলো তাড়াতাড়ি সিমুলেট হওয়া শুরু করবে, ঠিক আছে? যারা মনে করো যে অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছে বা পরীক্ষা দিবে, মানে প্র্যাকটিস করতে করতে ওরকম একটা ভালো পজিশনে চলে গেছে, তারা করে কি, তারাও জানে না যে কোন মেথডে করলে পরে জিনিসটা ইজি হবে বা কোন মেথডে করলে পরে সলভ হবে। তারা সিম্পলি করে কি, যে মাল্টিপল সিনারিওস মাথায় চিন্তা করে রেখে দেয় আর প্রত্যেকটা সিমুলেট করে যে আচ্ছা এই বরাবর আগালে কি কাজ হবে নাকি এই বরাবর আগালে কাজ হবে, তারপর যেটা কাজ করবে সে অনুযায়ী তারা আগাতে শুরু করে। অ্যান্ড এই জিনিসটা তাদের মাথায় এত ফাস্ট ঘটে যে তোমার মনে হবে যে এরা তো কোশ্চেন দেখার সাথে সাথে অ্যান্সার বলে দিচ্ছে। আসলে সেটা হচ্ছে না, হচ্ছে যে তারা এত প্র্যাকটিস করছে যে ওই সিমুলেশনগুলো তাদের মাথায় খুব তাড়াতাড়ি সিমুলেট হওয়া শুরু করছে আর কি। আচ্ছা, সো আমরা স্টেপ বাই স্টেপ আগাতে থাকি, প্র্যাকটিস করতে করতে আমাদের ওরকম পর্যায়ে চলে আসবে। মেলাগা তালাম। আচ্ছা, শুরু করি। এটা হচ্ছে সেক স্কোয়ার এক্স কসিক স্কোয়ার এক্স। আচ্ছা, তাহলে এটাকে দেখি 1/cos স্কোয়ার এক্স টাইমস হচ্ছে সাইন স্কোয়ার, এর কসিক স্কোয়ার হচ্ছে 1/sin স্কোয়ার এক্স। আচ্ছা, ডিএক্স। এভাবে করে কোনো কাজ হচ্ছে? এভাবে করে কোনো কাজ হচ্ছে। আচ্ছা, তাহলে এখন কী করতে পারি? আচ্ছা, কেটে দিতে হলে নেক্সট আমাদের কী জিনিস করা লাগতে পারে? আচ্ছা, একটা তাহলে ঠিক মতো রাখি, আরেকটাকে এক্সপ্যান্ড করি। সেক স্কোয়ার এক্স টাইমস হচ্ছে কট স্কোয়ার এক্স -1, তাই তো? আচ্ছা, এবার একটা কাজ হতে পারে, কারণ দেখো যে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স টাইমস কট স্কোয়ার এক্স, এনাদেরকে যদি সাইনের কসে কনভার্ট করে নাও তাহলে দেখবা যে খুব সুন্দর সুন্দর কিছু কাটাকাটি চলে যাচ্ছে। ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স, এই যে ভালো একটা ভ্যালু আমাদের বাইরে হাতে চলে আসলো। আচ্ছা, দেখি এটাতে কোনো কাজ হয় নাকি। তাহলে এটা হচ্ছে 1/cos স্কোয়ার এক্স টাইমস হচ্ছে cos স্কোয়ার এক্স ডিভাইড বাই সাইন স্কোয়ার এক্স, এই তো দেখছো, মাইনাস ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স। cos স্কোয়ার কেটে গেল, 1/sin স্কোয়ার হচ্ছে আসলে cosec স্কোয়ার এক্স। তার মানে কাকে ডিফারেন্সিয়েট করলে যেন cosec স্কোয়ার এক্স আসতো, সেটা হচ্ছে নেগেটিভ cot এক্সকে, অর্থাৎ cot এক্সকে ডিফারেন্সিয়েট করলে নেগেটিভ cosec স্কোয়ার আসতো, তার মানে নেগেটিভ cot এক্সকে ডিফারেন্সিয়েট করলে নেগেটিভ cosec স্কোয়ার আসতো, তার মানে cosec স্কোয়ারকে ইন্ডিকেট করলে নেগেটিভ cot এক্স আসবে, এভাবে আর কি। মাইনাস অফ সেক স্কোয়ার এক্স অর্থাৎ কি, এটা হচ্ছে tan এক্স। তো দেখানোর উদ্দেশ্য ছিল হচ্ছে যে মাল্টিপুল ওয়ে তোমাদের মাথায় চলে আসবে, প্রত্যেকটা তোমরা মাথায় সিমুলেট করে দেখবা যে কোনটা আসলে কাজে দেবে। যেমন প্রথমে দেখলাম যে দুইটাকে এক্সপ্যান্ড করে দেখি, কাজে আসলো না। তারপর দেখলাম যে আচ্ছা দুইটাকে হচ্ছে সাইনে বা কসে কনভার্ট করে দেখি, তাও দেখলাম যে খুব একটা কাজে আসলো না। ওকে, থার্ড প্রসেসটা কি রান করলাম, কি একটাকে ঠিক মতো রেখে আরেকটাকে এক্সপ্যান্ড করলাম। এখন দেখলাম যে আচ্ছা এখন আমাদের ভালো একটা ভ্যালু আসার সম্ভাবনা হচ্ছে, উই আর স্মেলিং সামথিং গুড। কারণ কি কট আর সেক কাটাকাটি হয়ে কিছু একটা হয়ে যাচ্ছে, আবার সেক স্কোয়ার এক্স একটা আলাদা ফাংশন হিসেবে বের হয়ে চলে আসতে পারছে, সো ওটাকে আমরা tan x লিখতে পারছি, এই আর কি। সো এই পুরো কোর্সের আন্ডারে আমরা দেখব যে কীভাবে থিঙ্কিং করে করে ফাংশনগুলোকে ম্যানিপুলেট করতে হয় আমাদের সুবিধা মতো। কারণ আমাদের যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো দিয়ে আমাদের মেইনলি কাজ, ওকে, সেই ফর্মুলাগুলাই আমাদের অ্যাকচুয়ালি কাজে আসবে। এই যে বিভিন্ন ফাংশন দেখছো, এই ফাংশনগুলো কিন্তু ডাইরেক্টলি ফর্মুলা ইউজ করতে পারছো না, এটাকে বিভিন্ন রকম ম্যানিপুলেট করে ভঙ্গায় তারপর আমরা সেগুলো ইউজ করতে পারছি। আর প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু সেম কনসেপ্ট দিয়ে কাজ হচ্ছে না, কিছু কিছু জায়গায় একটু আউটসাইড দ্য বক্স থিঙ্কিং করা লাগছে, কিছু কিছু জায়গায় নতুন নতুন চিন্তাভাবনা করা লাগছে। সো এগুলো আর কি আমরা শিখতে পারবো। এই পুরো কোর্স আমার সাথে থেকো, তাহলে ইনশাল্লাহ তোমাদেরও ওরকম একটা ইনটিউশন ডেভেলপ হয়ে যাবে। আচ্ছা, আমাদের তাহলে দেখা হবে নেক্সট লেকচারে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।